ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কোন অপশানের কি কাজ এবং ফটো দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি করবেন। এইসব সমস্ত কিছু সঠিক ইনফরমেশান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গেলে সবার প্রথমে আপনাদের ভিপিএন কানেক্ট করতে হবে। তো যেহেতু আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি, তো আমি এখানে ডাইরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ক্যাপকাট সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস, এখানে দেখছেন আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। তো আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে সবার উপরে দেখছেন এখানে একটা অপশান আছে নিউ প্রজেক্ট। তো আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করছি। করার সাথে সাথে এখানে দেখছেন আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থেকে যতগুলো আপনারা চাইলে ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন কিংবা ভিডিও এডিট করতে পারেন। তো এখানে দুটো অপশান আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখছেন একটা অপশান আছে ভিডিও এবং একটা আছে ফটো। তো আপনারা যদি এখানে ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি থেকে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে আপনার শো করবে। আপনারা এখান থেকে যে কোনো ভিডিও নিয়ে এডিটিং করতে পারেন কিংবা এডিট করতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটো দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি করতে পারবেন আপনারা। তো তার জন্য আমি এখানে ফটোতে ক্লিক করছি। করার সাথে সাথে এখানে দেখছেন আমার গ্যালারি থেকে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি এখান থেকে কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি এই ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস, এখান থেকে আমি কয়েকটা ফটো নিয়ে মার্ক করেছি। এবার এখান থেকে নিচে দেখছেন একটা অপশান আছে অ্যাড। তো আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করছি। এখানে দেখছেন আমার ফটো কোটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে লাস্টে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে। এই ক্যাপকাটের লোগোটাকে আমাদের ফার্স্ট স্টেপে ওটাকে কেটে ডিলিট করতে হবে। তার জন্য এখানে নিচে এখানে ক্যাপকাটের লোগোটার উপর একটা ক্লিক করছি আমি। করার পরে এখানে নিচে দেখছেন একটা অপশান আছে ডিলিট। তো আমি এখানে ডিলিটে ক্লিক করছি। তো আমার ক্যাপকাটের লোগোটা ডিলিট হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের কিন্তু একটা রেশিও সিলেক্ট করতে হবে। আপনারা কীরকম সাইজের ভিডিও তৈরি করবেন, সেটা ইনস্টাগ্রামের হোক কিংবা ইউটিউবের হোক কিংবা টিকটকের হোক এবং ফেসবুকের হোক। তো আপনারা যেরকম সাইজের ভিডিও আপনারা যে কোনো সাইজে তৈরি করতে পারেন, কিন্তু তার জন্য একটা রেশিও আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাদের এখানে নিচে দেখছেন একটা অপশান আছে রেশিও। তো আমি এই রেশিওতে ক্লিক করছি। করার সাথে সাথে এখানে দেখছেন অনেকগুলো রেশিও আপনার সামনে শো করছে। আপনারা এখান থেকে আপনাদের ভিডিও যেরকম সাইজের ভিডিও তৈরি করতে চান সেরকম একটা রেশিও এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এখানে দ্বিতীয় নম্বর যে একটা রেশিও আপনারা দেখতে পাচ্ছেন 9:60, এই 9:60 রেশিওতে আমি ক্লিক করছি। আমি এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন এই কর্নারে রাইট। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে আসছি। আসার পরে আমার যে রেশিওটা আমি নিয়েছি, এবার আমি এই ফটোটার উপর আমি ক্লিক করছি। করার পরে আমি ফটোটাকে দুটো আঙুলের সাহায্যে এরকমভাবে জুম করে আমার রেশিওর ফুল স্ক্রিন করে নেব। তো এরকম একই প্রসেসে আপনারা প্রতিটা ফটো ঠিক এরকমভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো গাইস, আমার প্রতিটা ফটো কিন্তু আমি ফুল স্ক্রিন করে নিয়েছি। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে দেখছেন নিচে অনেকগুলো অপশান আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা নিচে অপশান আছে ইফেক্ট। তো আমি ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পরে সবার প্রথমে যে অপশানটা আছে ভিডিও ইফেক্ট। তো আমি ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রচুর পরিমাণে ইফেক্ট আপনার সামনে শো করছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এখান থেকে যে কোনো একটা ইফেক্টের উপর ক্লিক করছি। তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে আসছি। তো এটা হয়ে গেল। এবার আমি আরেকটা স্টেপ দেখাচ্ছি। যেমন ধরুন
আপনারা চাইলে এই ফটোর উপরে ক্লিক করলে আবার নিচে অনেকগুলো অপশান শো করবে। আপনারা চাইলে এখান থেকে আবার কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনারা এখানে দেখছেন একটা অপশান আছে অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনে ক্লিক করছি আমি। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে দেখছেন প্রচুর পরিমাণে অ্যানিমেশন আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাবার জন্য যে কোনো একটা অ্যানিমেশনে ক্লিক করছি। আবার এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে আসছি। আমি আরেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা তো এখানে ভিডিওর উপর ক্লিক করে যে অ্যানিমেশনটা সেটা দেখিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে ভিডিও একটা ফটো থেকে আরেকটা ফটো যে যাওয়ার যে চেঞ্জ, এই চেঞ্জটা আপনারা একটা অন্য যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন এখানে। তার জন্য এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে এই যে সাদা মতন যে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ ইফেক্ট পাবেন। তো চেঞ্জ ইফেক্ট বলতে আপনারা এখান থেকে দেখছেন ক্যামেরা ইফেক্ট আছে, লাইট ইফেক্ট আছে, ওভারলে ইফেক্ট আছে। তো জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখাবার জন্য জাস্ট যে কোনো একটা ইফেক্ট নিয়ে নিচ্ছি। আবার এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে আসছি। তো আপনারা চাইলে এরকম একই সেম প্রসেসে আপনারা এরকমভাবে ভিডিও তৈরি করতে পারেন। এবং তো গাইস এখানে দেখছেন আমি আমার ফটোতে লাইট ইফেক্ট এবং ভিডিও ইফেক্ট এবং চেঞ্জ ইফেক্ট সমস্ত ইফেক্ট লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আপনারা চাইলে এই ভিডিওতে যদি কোনো সাউন্ড ব্যবহার করতে চান বা কোনো অডিও ব্যবহার করতে চান, তার জন্য এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড অডিও। এই প্লাস অ্যাড অডিওতে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে। আপনারা জাস্ট একদম সোজা সাপটায় এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টেক্সট, এই এক্সট্রাক্ট টেক্সটে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনারা গ্যালারি থেকে আপনার যে কোনো ভিডিও সাউন্ডের উপর ক্লিক করবেন, ওখানে সেটাকে অডিও হিসেবে দেখানো হবে। তো আমি একটা এখান থেকে আমার ভিডিও সাউন্ডে ক্লিক করছি, করার পর এখানে নিচে এখানে অপশানটা ক্লিক করছি। তো দেখছেন এখানে আমার অডিও সাউন্ড চলে এসছে। তো আপনারা ঠিক এরকম একই প্রসেসে অডিও সাউন্ডটা দিয়ে দেবেন। তো গাইস এই ভিডিওতে আমি যতগুলো অপশান আপনাদেরকে দেখিয়েছি এবং ক্যাপকাটের সমস্ত কিছু দেখাতে গেলে আমার 1 বছর সময় লাগবে। তো আজকেরকার ভিডিওটা এতটুকুই ছিল এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জাস্ট এবার ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देख कर आज कल लिख रहा